2024 সালের জুলাই আন্দোলনের মধ্যে যখন উত্তাল সারা দেশ, তখন মসনদ টিকিয়ে রাখতে মরিয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শক্ত হাতে আন্দোলন প্রতিহত করতে একের পর এক নির্দেশনা দিচ্ছিলেন প্রশাসনকে। আর এমন নির্দেশনার জন্য কলকাঠি নাড়ছিলেন দলটির 4 নেতা বা গ্যাং অফ 4, যারা গত বছরের 4 আগস্ট রাতেই শেখ হাসিনাকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দেন। গ্যাং অফ 4-এ থাকা এই নেতারা হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর ফলে শেখ হাসিনার নির্দেশে পরদিন 5 আগস্ট ঢাকা সহ সারা দেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সব ধরনের অপচেষ্টা করেন শেখ হাসিনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত বছরের 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সামনে এলে তিনি ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হওয়ার হবে। তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাবাহিনীকে শক্ত হয়ে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনেরও নির্দেশনা দেন। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে বলা হয়, আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও 14 দলীয় জোটের নেতারা দলগতভাবে সিদ্ধান্ত নেন দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার। 14 দলীয় জোটের অন্যতম শরিক হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদও আন্দোলন দমনে সর্বাত্মকভাবে কাজ করে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।